দেওয়ানগঞ্জ উপজেলায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১ জানুয়ারি সকাল ১০টায় দেওয়ানগঞ্জ বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন শেষে এক আনন্দ র্যালি হয়। র্যালিটি দেওয়ানগঞ্জ বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল বক্তব্য রাখেন জামালপুর ১ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্রদলের উপজেলা আহ্বায়ক মোহাম্মদ সাইদ বিন আনোয়ার সজীব। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ সাদা, সিনিয়র সহ-সভাপতি উপজেলা বিএনপি, মোহাম্মদ মঞ্জুরুল হক মঞ্জু, আহ্বায়ক দেওয়ানগঞ্জ পৌর বিএনপি। উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন, মাসুদ হাবিব পলিন, সাবেক আহ্বায়ক উপজেলা ছাত্রদল, এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় ছাত্রদল সবসময় জনগণের পক্ষে, জনগণের জন্য কাজ করে যায়। বাংলাদেশ জাতীয় ছাত্রদল সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে। বাংলাদেশ জাতীয় ছাত্রদল সবসময় অন্যায়কে প্রতিহত করে এশিয়া মহাদেশের বৃহৎ সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। আজকের এই ছাত্রদল সারা বিশ্বে জাগরণ সৃষ্টি করেছেন। সেই হিসাবে বাংলাদেশ জাতীয় ছাত্রদল দেওয়ানগঞ্জ উপজেলা শাখা পৌরসভা কর্তৃক আজকের যে ছাত্রদল মিলন করা হয়েছে, তার জন্য বাংলাদেশ যুবদলের পক্ষ থেকে সকলকে বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে মহাকাব্যিক পটভূমির নায়ক, বীর গৌরব গাথা রচয়িতা, আপসহীন ছাত্র আন্দোলনের প্রতীক, রাজপথের লড়াকু সৈনিক, অগ্নিশিখা, ভ্যানগার্ড খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেওয়ানগঞ্জ উপজেলা পৌর শাখা বিভিন্ন স্তরে যে সকল মিত্ররা রয়েছে, আমরা আশা করে আমাদের আগামী দিনে প্রতিটি কর্মকাণ্ড দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জে যে সকল কর্মকাণ্ডগুলো হবে, সেই সকল কর্মকাণ্ডের জন্য হয় জনগণের সম্পৃক্ততা কেন্দ্রে। আমাদের কর্মকাণ্ডগুলো জন্য হয় আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য আমরা আমাদের প্রিয় নেতাকে বিপুল ভোটের মাধ্যমে জাতীয় সংসদে প্রেরণ করতে পারি। যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, সারা বাংলাদেশে আজকে 5 তারিখের পরে বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা সৃষ্টি হওয়ার পর যারা বিভিন্ন জায়গায় তাদের চলে গেছেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে আমাদের এলাকার গর্ব, জামালপুরের গর্ব, দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের গর্ব, সাবেক সংসদ এম রশিদুজ্জামান মিল্লাত সাহেব সারা বাংলাদেশের 64টি জেলায় তাদের খোঁজ খবর নিয়ে যাচ্ছেন। সেই নেতা আজকের আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত সাহেব। আজকে গর্বে বুক ভরে যাচ্ছে। দেওয়ানগঞ্জ হাই স্কুল মাঠে ছাত্রদলের এত জমজমাট অনুষ্ঠান হচ্ছে, তার পিছনে অনেক ইতিহাস রয়ে গেছে। আপনাদের এই ইতিহাস জানতে হবে। ছাত্রদলের রাজনীতি, ছাত্রদলের ইতিহাস বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির বড় ইতিহাস। এই ইতিহাস ইতিহাস, এই ইতিহাস সকল বেঈমান কখনোর ইতিহাস। 5 আগস্টে বাংলাদেশ আবারও স্বাধীন হয়েছিল। সেই স্বাধীনতার জন্য দীর্ঘ 17টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিটি সংগ্রামে অংশগ্রহণ করেছিল। এই অংশগ্রহণ করতে গিয়ে রাজপথে সেই খুনি হাসিনা সরকারের ক্যাডারদের হাতে, প্রশাসনের হাতে গুলিবিদ্ধ হয়ে রাজপথে তাদের জীবন দিয়েছিল। সকল নেতৃবৃন্দ, আমি সকলকে জানাই অভিনন্দন, সকলকে জানাই আমার
অন্তরের অন্তঃস্থল থেকে নববর্ষের অজস্র ধন্যবাদ এবং আগামী দিনের শুভেচ্ছা। এখনো কিন্তু আমরা ক্ষমতায় আসি নাই, কথাটা মনে রাখতে হবে সকলকে, যে আমাদের সঙ্গে এখনো অন্তর্বর্তীকালীন সরকার আমরা সাহায্য করছি, তারা রয়েছে সাথে, কিন্তু একটি গণতান্ত্রিক উপায়, গণতান্ত্রিক নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা কিন্তু দেশের ভার গ্রহণ করছি না। সেই সমস্ত বিষয় মাথায় রেখে সকল ছাত্রদেরকে আমি অনুরোধ করব, বিশেষ করে ছাত্র দলের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে অনুরোধ করব যাতে করে সকলের সঙ্গে সৎ ব্যবহার, আগামী দিনে ক্ষমতায় আসার যে একটি দুর্গম পথ অতিক্রম করা এবং সকলের সঙ্গে, সকল অঙ্গ সংগঠনের সঙ্গে, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাদেরকে সহযোগিতা করা, সেই সঙ্গে আমাদের মূল দল বিএনপির প্রত্যেকটি নেতৃবৃন্দের সঙ্গে সদাচরণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। হৃদয়ের গভীর থেকে আজকের এই অনুষ্ঠানে এই ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীকে সার্থক করার লক্ষ্যে বিশেষ করে আমাদের মঞ্চে উপবিষ্ট আমাদের সকল সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, ইউনিয়ন থেকে আগত সকল নেতৃবৃন্দ এবং এখানে শ্রদ্ধেয় সকল ব্যক্তিবর্গ এবং আমার সামনে যারা ছাত্র নেতৃবৃন্দ রয়েছেন, দেওয়ানগঞ্জের ৮টি ইউনিয়ন এবং ৯টি ওয়ার্ড, আমাদের উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং কলেজ ছাত্রদলের সকল নেতৃবৃন্দকে আমি আমার অন্তঃস্থল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেওয়ানগঞ্জ উপজেলা, পৌর এবং কলেজ শাখার পক্ষ থেকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমি অত্যন্ত আনন্দিত, আপনারা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে, উপস্থিতির মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করে আজকে এই যে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী যে আপনারা সফল এবং সার্থক করলেন, এইটার কৃতিত্ব আমি মনে করি পুরোটাই আপনাদের। এখানে আমরা শুধুমাত্র আপনাদেরকে সমন্বয় করার চেষ্টা করেছি, কিন্তু আমি এইটার পুরো কৃতিত্ব আমি আপনাদেরকে দিতে চাই।